নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো বরমশাই হলো বাজার করে নিয়ে এসে পড়েছে। তো এনেছে হলো, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ পাতা আর হলো মিষ্টি কুমড়ের ডুকা, আর এখানে দেখতে পাচ্ছ এখানে এনেছে হলো পাবদা মাছ। তো মিষ্টি কুমড়োর ডুগা হলো আমার মেয়ে হলো খেতে হলো খুবই ভালোবাসে আর কি। আর আজকে পেয়েছে যেহেতু সকাল সকাল গেছিলো বাজারে, না হলে যেটুকু আনে আর কি লগে লগেই হলো বিক্রি হয়ে যায়, তো নিয়ে এসেছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের তিনজনের পছন্দ, মেয়ের হলো খুবই পছন্দ আর কি পাবদা মাছটা, কারণ এটার মধ্যে কাটাকুটি নেই আর কি। কাটা থাকলে হলো মেয়ে হলো মাছ খেতে একদম মানে চায় না আর কি, শুধু আর কি ইলিশ মাছটাই খেতে ভালোবাসে আর কি কাটা থাকা মাছ, আর বাকিগুলো আমি অনেক মানে জোর করে ওকে খাইয়ে দিই, এই আর কি অবস্থা ওর। তো এখানে হলো দেখতে পাচ্ছ রান্নাবাড়ি সব কিছু রেডি করে দিয়েছি, মিষ্টি কুমড়োর ডুগা করব রসুন দিয়ে। এখানে হলো চাল ডাল ভিজিয়ে রেখেছি, তারপরে হলো পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর হলো এই তো কামরাঙ্গার হলো চাটনি করব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে হলো আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, এখানে হলো আধা লিটার দুধ নিয়ে এসেছে সকালবেলা। এই তো চান টান করে হলো পুজো দিয়ে নিয়েছি। কাপড়গুলো আজকে হলো পরে মেলবো আর কি, কারণ অনেক দেরি হয়ে গেছে। এই তো সব কিছু রেডি করতে করতে ডুগা টুগা কাটলে তখন অনেক সময় দেরি হয়ে যায় আর কি, মাছও আবার কেটেছি যেহেতু। আর এখানে অল্প যেহেতু আজকে রৌদ্র উঠেছে, তো ভাবলাম আর কি বড়িগুলো শুকোতে দিয়ে দিই। এই ব্লগটা হলো অনেক দিন আগের। তো এখানে হলো বাজার অনেকগুলো নিয়ে এসেছিলো, তো এগুলো হলো কালকে হলো ঢোকানো হয়নি আর কি, রাতেবেলে এনেছিল শুকনো বাজার এগুলো। তো এগুলো হলো এখন কোটায় ভরে নিলাম। তো বাইরে আগে হলো আমি বাইরেই হলো মানে শুকনো লঙ্কাটা রাখতাম আর কি, তারপরে একটা মানে আমি ওই দিনকার আর কি কতদিন আগে আর কি ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে শুকনো লঙ্কাটা সবসময় ফ্রিজে রাখতে হয়, তখন হলো মানে ভালো থাকে আর কি বলে শুকনো লঙ্কাটা। তো তখন থেকে মানে ফ্রিজেই রাখি, তারপরে দেখি না ভালোই আছে আর কি শুকনো লঙ্কাগুলো, না হলে আর কি বাইরে যখন মানে আমি কোটোয় ভরে রাখতাম আর কি, সব পুকে খেয়ে নিত আর কি, ভালো লাগে না এরকম হলে, ওই আর কি ফালানো যেত, ওই জন্য আর কি ওখান থেকে ফ্রিজেই রাখি। তো তোমরাও ফ্রিজে রাখতে পারো যারা যারা বাইরে রাখো আর কি। তো এখানে হলো মিষ্টি কুমড়ো ডুগা করে নিয়েছি, এটা হলো মেয়ের হলো খুবই পছন্দের আর কি। তো এটার মধ্যে আমি আর কি এই জন্য লঙ্কা দিই না, মিষ্টি কুমড়ো ডুগা করেছি দেখতেই পাচ্ছ। আর ওখানে হলো এই তো চাটনিটা বসিয়ে দিয়েছি কামরাঙ্গার, আর মেয়ে এসে পড়েছে যেহেতু গুড়ের আর কি চাকাটা দিয়েছি ওইটা গলানোর জন্য। আর মাছটা হলো রান্না হয়ে গেছে, মাছের রেসিপি। আর হলো এখানে হলো আমি চাটনি আর কি কামরাঙ্গার চাটনির রেসিপিটা আর কি তোমাদেরকে অবশ্যই দেবো আর কি, শেয়ার করব। আর এখানে হলো আরেকটা কামরাঙ্গা ছিল আর কি, পুরো পেকে গেছে কামরাঙ্গাগুলো, অনেক দিন হয়েছে এনেছিল, খাওয়াই হয় না, খাবো খাবো বলে আর কি। তো এখানে হলো মেয়ে কেটে নিয়েছে, তো আমি আর মেয়ে হলো দুজনেই আর কি খাবো। তো মেয়েকে দেখতে পাচ্ছ এখানে হলো কামরাঙ্গা খেতে বসে পড়েছে। তো আমি যেই দেখেছি আর কি ভিডিওটা অন করেছি, আর এই দেখতেই পাচ্ছ দুষ্টুমি তাকিয়েছে দেখো কীভাবে, হাসিও পায়। তো আমার হলো রান্না বান্না শেষ, আমি হলো এখানে রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র অল্প জমেছিল ওগুলো হলো পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ছাদে এসেছি আর কি, তো মেয়ের হলো সঙ্গে সঙ্গে আর কি দুষ্টুমি শুরু হয়ে গেছে, তো ও হলো সাইডে চলে যায়, আমি হলো টেনে টেনে ওকে হলো ওই সাইডের দিকে আনি আর কি। আমার অনেকটা ভয় লাগে, কারণ ছাদটা যেহেতু পুরো খোলা আর কি, সাইডে বাউন্ডারি নেই, এই জন্য আর কি ওকে নিয়ে হলো আমার খুবই ভয় লাগে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে হলো পাতা নিয়ে ও হলো দুষ্টামি আরম্ভ করে দিয়েছে আর কি অলরেডি। তো ভিডিওটা যেহেতু অনেক দিন আগে, তো ওই জন্য আর কি অল্প ঠান্ডাও ছিল, অল্প বলতে ভালোই ঠান্ডা ছিল, 3-4 মাস আগে আর কি ভিডিওটা। তো এখন আমি আর কি ভিডিওটা এডিট করে শেয়ার করছি, কারণ প্রতিদিন থেকে আর কি আমি একদম ভিডিও একদম মানে দিতে ইচ্ছে করে না, আমি আগেও একটা ভিডিওর মধ্যে বলেছি, কারণ ভিউজ একদমই নেই, তারপর লং ভিডিওটাও একদমই দেওয়া বন্ধই করে দিয়েছি আর কি, এই অবস্থা আর কি। তো এখানে হলো এখানে বড়া ভেজে নিচ্ছি, এখানে হলো আমি ক্যাপসিকাম কুচি কুচি করে, ক্যাপসিকামগুলো হলো অল্প অল্প নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি, তো ওই জন্য হলো কুচি কুচি করে আমি বেসন টেসন দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়ে আমি হলো এখানে বড়া করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ রান্নাবান্না শেষ, মিষ্টি কুমড়ো ডুগা দিয়ে ঘন করে ডাল করেছি, আর এখানে হলো দেখতে পাচ্ছ এই তো কামরাঙ্গার চাটনি আর ভাত। তো হলে এই ব্লগটা এইটুকুই, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা যদি পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে।